আসসালামু আলাইকুম। আমি কোয়েল পাখি কেনার পর থেকে আমার একটা টার্গেট ছিল যে কিছু সাদা কোয়েল পাখি পালন করব। যেহেতু আমার কাছে কোনো সাদা কোয়েল পাখি নাই, আর সাদা কোয়েল পাখি আমার মনে হয় একটু রেয়ার, কেননা কালো, ছাই কালার বা বাদামি কালার এইসবগুলো কালার পাওয়া যায়, কিন্তু সাদা কালার খুবই কম পাওয়া যায়। হ্যাঁ, হয়তোবা অনেকে যারা পোষে তাদের কাছে হয়তো অনেক থাকে, কিন্তু আমার কাছে নাই। এই জন্য আমি কোয়েল পাখি পালন করার সঙ্গে সঙ্গে আমি টার্গেটে ছিলাম কোথায় কোয়েল পাখি বিক্রি করে এই সাদাগুলো। আমাদের বাজারের পাশে একটা দোকান আছে যেইখানে ওরা মাঝে সাঝে কোয়েলের বাচ্চা আনে। সকালবেলা যখন আমি ওই রাস্তাতে যাচ্ছিলাম তখন দেখলাম ওরা কিছু কোয়েল পাখি নিয়ে আসছে। তো আমি ভাবলাম এখন বাসার থেকে ঘুরে এসে যাবো এখানে, যে দেখবো সাদা কোয়েল পাখি আছে কিনা। বাসা থেকে এসে দেখি যে ওইখানে সাদা কোয়েল পাখি একটা আছে, আর নাই। আর যেহেতু আমি কোয়েল পাখি ফিমেল না মেল ভালোভাবে চিনি না, এই জন্য ওদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি মেয়ে কোয়েল পাখি হয় না পুরুষ কোয়েল পাখি। ওরা বললো যে ভাই আমি তো ভালো চিনি না, তবে এখন চেনা যাবে না, কিছুদিন পর হয়তো চেনা যাবে। তো ওনাদের সাথে দামাদামি করার পর আমি ওনাদের টাকাটা দিয়ে আসলাম। আর ওনারা আমার কাছ থেকে ওই এক পিস সাদা কোয়েল পাখির দাম নিছিল 55 টাকা। ওরা বলছিল 30 দিনের বাকি, কিন্তু আমার মনে হয় না যে ওটা 30 দিনের বাকি। তারপর ওনাদেরকে টাকাটা দিয়ে আমি বাজারে আসলাম। বাজারে যে কাজগুলো ছিল, পাখিদের খাবার কেনা, তারপর ওদের জন্য একটা টপ কিনলাম 2টা। তারপরে আমার ভাইয়ের কাছে আমি ওষুধ আনতে দিয়েছিলাম, ছোটো বাচ্চাদের ওষুধ প্লাস বড়োদের জন্য একটা ওষুধ আনতে দিয়েছিলাম। ওই ওষুধগুলো নিয়ে আসছে কিনা দেখতে গেছিলাম, দেখলাম ও নিয়ে আসছে। তারপরে ওইখান থেকে বাজারের কাজ সেরে আমি আবার সেই দোকানে চলে আসলাম। যেহেতু আমার আগে টাকা দিয়েছিল এই জন্য কোনো সমস্যা ছিল না। আমি যাব আর পাখিটা নিয়ে চলে আসবো। প্যাকেট করার জন্য বললাম যে ভাই ভালোভাবে বেঁধে দেন, আমি সাইকেলে করে নিয়ে যাব। তো দেখলাম ওই ছেলেটা খুব ভালোভাবে বেঁধে দিল আমারে। হাতে নেওয়ার পর ভাবতেছিলাম কেমন হবে, এটা ফিমেল হবে না মেল হবে। তো যাই হোক, বাসায় যখন আসলাম এসে দেখলাম যে পাখিটা একটু একটু ঝিমাচ্ছে। তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো ভাবলাম হয়তোবা জার্নি করার কারণে একটু অসুস্থ বা নার্ভাস ফিল করতেছে। এই জন্য আমি ওকে আলাদা একটা জায়গায়, যেখানে ওকে একটু নাপার সিরাপ দিয়ে দিয়েছিলাম, সাথে করে আমার পুরনো আর কয়েকটা কোয়েল পাখি দিয়েছিলাম, যাতে ও চিল্লে পাল্লা না করে এবং লাফালাফি না করে। কারণ যদি একা একা থাকে তো হয়তো বা ডাকাডাকি করবে, চিল্লে পাল্লা করবে আর লাফালাফি করবে। এই জন্য আমার যে পুরনো কোয়েল পাখিগুলো ছিল ওইগুলোর সাথে ওকে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা হলে আমি ওদেরকে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওইখানে ছেড়ে দিয়েছিলাম। তো দেখলাম মাশাল্লাহ ও মোটামুটি ওদের সাথে মিশে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি আরও কিছু সাদা কোয়েল পাখি কালেক্ট করব ইনশাল্লাহ, যদি পাই আস্তে আস্তে। কারণ আমার সাদা কোয়েল পাখি অনেকগুলো পোষারই শখ রয়েছে। তো দোয়া করবেন আমি যেন সাদা কোয়েল পাখি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আর ওদের দিয়ে যেন আমি আরও নতুন নতুন বাচ্চা ফোটাতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।